তাহলে আজকে করব আমরা 6 নম্বর কি 2a প্লাস 3x, এটা x মাইনাস 2y মাইনাস 5z। ঠিক আছে, তাহলে প্রশ্নটা যদি আমরা এখানে তুলি তাহলে কি হবে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এটাকে কি করতে বলেছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে। এখন এটা বর্গ কিভাবে নির্ণয় করব? এটা বর্গ নির্ণয় করার জন্য আগে আমরা এটাকে একটু অন্যভাবে সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো? এটাকে এভাবে লেখা যায় যে 2a প্লাস 3x, এটাকে প্রথম বন্ধনীর ভিতর দিব। তারপর এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা কমন নিব। মাইনাসটা যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে কি থাকে? প্লাস থাকে বাকি। তারপর মাইনাসটা যদি কমন নিই, দেখো মাইনাসটা যদি এখান থেকে কমন নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়। তারপর মাইনাসটা এখান থেকে কমন নিয়েছি, এর জন্য মাইনাস মাইনাসে প্লাস, তারপর 5z। বুঝেছো? মাইনাসটা ওই পক্ষ থেকে কমন নিয়েছে, মাইনাস কমন নিয়েছে, তো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। এটাকে আমরা এভাবে লেখা যায়। এখন এই জিনিসটাকে আমরা এভাবে কেন লিখেছি? এভাবে আমরা লিখেছি কারণ হলো এটাকে সম্পূর্ণটাকে যদি a কল্পনা করি এবং এটাকে সম্পূর্ণটাকে যদি b কল্পনা করি তখন আমরা a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রে ফেলতে পারবো। আর a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রে হবে a মাইনাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র অ্যাপ্লাই করব এখানে। তাহলে এখানে যদি a স্কয়ার করি তার মানে 2a প্লাস 3x হোল স্কয়ার, a স্কয়ার, তারপর মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x ইন্টু 2y প্লাস 5z প্লাস 2y প্লাস 5z, সরি 5z হোল স্কয়ার। অর্থাৎ এই যে পুরো 2a প্লাস 3x টা আছে এই পুরোটাকে আমরা a কল্পনা করেছি এবং এই যে পুরো 2y প্লাস 5z আছে এই পুরোটাকে আমরা b কল্পনা করেছি, তখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে দেখো এখানে আবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়। 2a কে সম্পূর্ণ যদি a ধরি এবং 3x কে সম্পূর্ণ যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, সেকেন্ড ব্র্যাকেট দিব 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x, তারপর প্লাস b স্কয়ার, b মানে 3x হোল স্কয়ার। অর্থাৎ এই যে 2a প্লাস 3x হোল স্কয়ার আছে এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি। 2a টাকে a ধরেছি এবং 3x যেটা আছে সেটাকে আমরা b ধরেছি, তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তারপর এখানে কি থাকে? এখন এখানে আমরা কি করব? এখানে আমরা এগুলোকে গুণ করে দিব। আমরা চাইলে এটার সাথে প্রথমে এটাকে গুণ করে তারপর এটার সাথে গুণ করতে পারি, অথবা এই দুইটা প্রথমে গুণ করে তারপর 2 এর সাথে গুণ করতে পারি। এখন আমাদের যেটা সুবিধা হয় আমরা যদি ফার্স্টে এই দুইটা ব্র্যাকেট কে ফার্স্টে গুণ করি তাহলে কি আসবে? এই দুইটা ব্র্যাকেটকে গুণ করার ক্ষেত্রে নিয়মটা হলো প্রথম যে 2 আছে এই 2 এর দ্বারা একবার 2y কে গুণ করতে হবে, তারপর একবার প্লাস 5z কে গুণ করতে হবে, তারপর গুণ করার পর তারপর 3x দ্বারা আবার 2y কে গুণ করতে হবে, আবার 5z কে গুণ করতে হবে। এখন তোমাকে দেখাচ্ছি কিভাবে গুণটা করে। এগুলো বোঝানোর জন্য দিয়েছি দাগ, এগুলো দিও না। এখানে যে ab দিয়েছে এগুলো বোঝানোর জন্য দিয়েছি, এগুলো তোমরা পরীক্ষার খাতায় লেখো না, ঠিক আছে?
ওকে, তাহলে ফার্স্টে 2a দ্বারা 2y কে যদি গুণ করি তাহলে কি আসে? 2a দ্বারা যদি 2y কে গুণ করি তাহলে 2 into 2 গুণ করলে 4, তারপর a into y, তাহলে 4ay আসে। অর্থাৎ এই 2a দ্বারা এই 2y কে গুণ করব প্রথমে, তারপর গুণ করা শেষ। এবার এই 2a দ্বারা প্লাস 5z কে গুণ করব, তাহলে 2a দ্বারা 5z কে গুণ করলে কি আসে? এখানে 10, 2 into 5 গুণ করলে 10, তারপর a into z, az। তারপর এরপরে যদি দেখি আমরা, এরপরে আসবে হলো এরপরে প্লাস, এরপরে 3x দ্বারা একবার 2y কে গুণ করব, তারপর 3x দ্বারা আবার 5z কে গুণ করব। তাহলে প্রথমে 3x দ্বারা যদি 2y কে গুণ করি তাহলে 3x into 2y কত আসে? 6xy। তারপর 3x দ্বারা যদি প্লাস 5z কে গুণ করি, তার মানে 3 5 15 xz। ঠিক আছে, ওকে। এরপরে তারপর প্লাস, আবার এখানে কি করব? a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। এই 2y কে a ধরবো এবং 5z কে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারছি। a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে কি করতে হবে? 2y হোল স্কয়ার প্লাস 2 into 2y into 5z প্লাস 5z হোল স্কয়ার। ঠিক আছে, এখানে কি করেছি? 2y টাকে a কল্পনা করেছি এবং 5z টাকে b কল্পনা করেছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করেছি, a স্কয়ার প্লাস 2 into a into b প্লাস b স্কয়ার। এটাই। এখন যদি 2a হোল স্কয়ার করি তাহলে এখানে কি আসে? 2a হোল স্কয়ার করলে এখানে 4a স্কয়ার। কেমনে? 2 এর উপর হোল স্কয়ার হলে 4 হবে, তারপর এর উপর হোল স্কয়ার হলে a স্কয়ার। তারপর এখানে যদি গুণ করি আমরা, ফার্স্টের সংখ্যাগুলো গুণ করি, ফার্স্টের চিহ্ন তো প্লাস হবে, সবগুলো প্লাস। আর সংখ্যা গুণ করলে 2 into 2 গুণ করলে কত? 4 আসে, তারপর 4 into 3 গুণ করলে 12 আসে, তারপর a into x গুণ করলে ax। তারপর এখানে 3x হোল স্কয়ার মানে হলো 9x স্কয়ার। কি হবে? 3 এর উপর হোল স্কয়ার হলে 9 আর x এর উপর হোল স্কয়ার হলে x স্কয়ার। ঠিক আছে, এবার এখানে কি করব? এর পরের লাইনে এখানে এই -2 দ্বারা প্রত্যেকটাকে আমরা গুণ করে দিব। -2 দ্বারা একবার 4ay কে গুণ করব, তারপর প্লাস 10az কে গুণ করব, তারপর প্লাস 6xy কে গুণ করব, প্লাস তারপর প্লাস 15xz কে গুণ করব। তাহলে -2 দ্বারা যদি 4ay কে গুণ করি তাহলে -2 দ্বারা যদি -4ay কে গুণ করি তাহলে এখানে কি আসে? এখানে আসে হলো -8ay। তারপর -2 দ্বারা যদি এটাকে গুণ করি 10az কে প্লাস 10az কে গুণ করি তাহলে দেখো মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে। এখানে সেম হয়েছে, মাইনাস আর আগে প্লাস আছে, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে। আর এখানে ক্ষেত্রে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে, -10az। আচ্ছা, তোমরা এই যদি চিহ্নটা না বুঝো কিভাবে মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাস হয়, দেখো প্লাস আর প্লাস মিলে গুণ করে কত হবে? প্লাস হবে। প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। তারপর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, এটা তোমার কমনের ক্ষেত্রেও কাজে লাগবে। যদি মাইনাসটা কমন নাও তাহলে প্লাস হবে। কেন? কারণ মাইনাস আর প্লাস গুণ করলে আবার মাইনাস হতে হবে। তারপর এখান থেকে মাইনাসটা কমন নিছো, 2y থেকে মাইনাস কমন নিছো, তাহলে প্লাস 2y হবে। কেন? কারণ মাইনাস আর প্লাস গুণ করলে আবার যাতে মাইনাসটা আসে। তারপর 5z থেকে যদি মাইনাসটা কমন নিই তখন কি হবে? প্লাস 5z হবে। কেন? কারণ মাইনাস আর প্লাস গুণ করে যাতে আবার মাইনাসটা আসে। এই জন্য আমরা মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এটা মাথায় রাখবা। কমন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যদি মাইনাস কমন নাও সেক্ষেত্রে কি হবে? মাইনাস থাকলে
ওটা প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে কমন নেওয়ার পর। কমন নেওয়া এই একটা জিনিস মাথায় রাখো যে মাইনাস যখন কমন নিবা তখন আগে যদি মাইনাস থাকে তখন ওটা প্লাস হয়ে যাবে, তারপর মাইনাস যদি কমন হয় আগে যদি প্লাস থাকে তখন এটা মাইনাস হয়ে যাবে। এটাই এখানে -2y ছিল, -5z ছিল, মাইনাস কমন নিয়েছে, মাইনাস কমন নিলে 2 এর আগে কি ছিল, মাইনাস ছিল, এখন প্লাস হয়ে যাবে। তারপর 5z থেকে মাইনাস কমন নিয়েছে, মানে হলো 5z এর আগে কি ছিল, মাইনাস ছিল, এখন প্লাস হয়ে যাবে। এবার বুঝেছো কমন নেওয়াটা? আচ্ছা, এবার -2 দ্বারা 4ay কে গুণ করেছি, -2 দ্বারা 10az কে গুণ করেছি। এবার -2 দ্বারা কি করতে হবে, প্লাস 6xy কে গুণ করতে হবে। মাইনাস আর প্লাসে তো মাইনাস হয়ে বুঝেছি। তারপর 2 দ্বারা 6xy কে যদি গুণ করি তাহলে 12xy হয়। তারপর -2 দ্বারা যদি প্লাস 15xz কে গুণ করি তাহলে কি হয়, মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস হবে। তারপর 2 দ্বারা 15xz কে গুণ করলে 30xz। ঠিক আছে? তারপর এখানে কি থাকবে, তারপর এখানে যদি খেয়াল করি দেখো 2y হোল স্কয়ার মানে হলো 4y স্কয়ার। তারপর 2 ইন্টু 2y ইন্টু 5z মানে হলো 2 ইন্টু 2 গুণ করলে 4, 4 ইন্টু 5 গুণ করলে কত, 20। আর আগে প্লাস আছে যেহেতু তাহলে প্লাস 20 সংখ্যা গুণ করে ফেলছি আগে, তারপর আর y আর z গুণ করলে yz। ঠিক আছে? তারপর প্লাস দেখো 5z হোল স্কয়ার মানে হলো 25z স্কয়ার। কেন, 5 এর উপর স্কয়ার থাকলে 25 আর z এর উপর স্কয়ার মানে z স্কয়ার। এখন যদি এটা হিসাব করি, এখানে ব্র্যাকেট লাগবে না, আমার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই এখন। এটাই হবে আমাদের আনসার। আজকে আমরা করব জ নাম্বার কি বলেছে, 1007। এটাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি আমরা কিভাবে করব, জ নাম্বার কি বলেছে, 1007 কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এটা সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করব, 1007 কে যদি আমরা এভাবে লিখি, দেখো 1000 প্লাস 7 হোল স্কয়ার। 1007 কে যদি আমরা 1000 প্লাস 7 হোল স্কয়ার এভাবে লিখি তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো। কেন, এটাকে যদি আমরা a কল্পনা করি, এটাকে যদি আমরা b কল্পনা করি, সেক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ 1007 এর বর্গ করতে বলেছে কিসের সাহায্যে, সূত্রের সাহায্যে। তাহলে 1000 সূত্রের সাহায্যে বর্গ যেহেতু করতে বলেছে, 1007 কে আমরা এভাবে লিখবো, 1000 প্লাস 7 এ আকারে লিখবো। তারপর এ আকারে লেখার পর 1000 কে যদি আমরা a কল্পনা করি এবং 7 কে যদি আমরা b কল্পনা করি তাহলে a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে যদি a স্কয়ার করি অর্থাৎ 1000 হোল স্কয়ার করি, তারপর 2ab করি অর্থাৎ 2 ইন্টু 1000 ইন্টু 7 ab প্লাস b স্কয়ার যদি করি মানে 7 হোল স্কয়ার। অর্থাৎ এখানে কি করেছি, এখানে করেছি 1000 কে 1000 প্লাস 7 আকারে লিখেছি, তাহলে প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? 1000 কে যদি বর্গ করি তাহলে কি আসে, 1000 কে যদি আমরা বর্গ করি তাহলে আসে হলো 100000 অর্থাৎ কয়টা, 6টা শূন্য। তারপর 2 ইন্টু 1000 ইন্টু 7 করলে আমাদের কি আসে, 2 ইন্টু 1000 ইন্টু 7 করলে আমাদের আসে 14000। তারপর 7 হোল স্কয়ার মানে 49। তাহলে এগুলো যদি যোগ করে দিই আমরা, দেখো 6টা শূন্য প্লাস 14000 প্লাস 14000 প্লাস যদি 49 করি তাহলে আমাদের আনসার আসে হলো 1014049। তাহলে এটা হবে আমাদের আনসার। তোমরা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে এ বি নিচে দিবে না, তাহলে এভাবে করবা। ঠিক আছে?